ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমরা সকলেই অমৃত পথযাত্রী, অমৃতের সন্ধানে বেরিয়েছি। এই অমৃত কত তাড়াতাড়ি লাভ করা যায়, সেই অমৃত লাভের উপায় বা তুক আজকে বলবো। যে বহু মানুষ মনে করেন যে এডুকেশনের সঙ্গে তার নিজের পায়ে দাঁড়াতে হবে, অর্থাৎ বড় অফিসার হতে হবে, চাকরি বাকরি করতে হবে, প্রচুর অর্থ ইনকাম করতে হবে, তার পরবর্তীতে অর্থ সঞ্চয় হয়ে গেলে তখন তার সুদ থেকেই সংসার চলে যাবে, খাওয়া থাকার কোনো অভাব অনটন থাকবে না, তখন ঠাকুরের কাজ করা যাবে নিশ্চিন্তে। আবার অনেকে ভেবে থাকেন কর্মজীবন তো ব্যস্ততার মধ্যে কাটবে, তখন তো ইনকাম করার সময়, রিটায়ারমেন্টের পরে নিশ্চিন্তে ভগবানের কাজ করবেন। শ্রী ঠাকুর তার উল্টো বললেন, বলেন ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। তাহলে আমার জীবনে যদি অর্থ প্রাধান্য পায়, গাড়ি বাড়ি টাকা পয়সা মান সম্মান প্রতিষ্ঠা, আর আমার হাজারো ব্যস্ততার মধ্যে যদি ইষ্টকে গুরুত্ব না দিই, তবে কিন্তু আমার জীবন ছিন্ন ভিন্নই হবে, ঈশ্বর প্রাপ্তি হবে না, না ঘরকা না ঘাটকা। তাহলে অর্থের উপর নির্ভরশীলতা করতে গেলে আধ্যাত্মিক জীবন তমসাচ্ছন্ন হয়ে যাবে। আজ পর্যন্ত আমরা দেখেছি যত মন্দির নির্মাণ করেছেন, মন্দিরের ইনচার্জ কর্মীবৃন্দ, তাদের নিজস্ব অনেকেরই ঘর বাড়ি নেই, অনেকে একেবারেই নিঃস্ব, সব কিছু ছেড়ে বেড়ে দিয়ে আশ্রমের কাজে ব্যস্ত মত্ত হয়ে আছেন। লোকের সাহায্য সহযোগিতা ভিক্ষাপাত্রই সম্বল, কিন্তু রাজার মতো থাকেন, সবই লোকের দান। এর জন্যে কোনো চাকরি বাকরি স্বনির্ভরতা এসব কিছুই প্রয়োজন হয় না, অথচ কোটি কোটি টাকার সম্পদ মন্দির তৈরি করছেন প্রভুকে খুশি করার জন্য। আবার যদি সেই মন্দির পছন্দ মতো না হয়েছে, মুহূর্তের মধ্যে তার নির্দেশে ধূলিসাৎ করে ভেঙে দিচ্ছেন, তাতেও কুণ্ঠিত নন, আবার নতুন ইমারত তৈরি করছেন, অথচ তার ভিক্ষাপাত্র সার। এনাদের বলা হয় রাজভিখারি, কারণ রাজার জন্য ভিক্ষা করেন, দেশ দুনিয়ার মালিক যিনি, তার জন্য ভিক্ষাপাত্র হাতে ধরেছেন। নিজের ভবিষ্যতে দাঁড়িয়ে নেওয়ার কথা, নিজের পায়ে দাঁড়ানোর কথা ভেবে যদি ইষ্টকর্মে লাগতেন, তাহলে আর এ জন্মে হয়তো ইষ্টের মন্দির তৈরি হতো না। তাই নিজের জীবনকে আমরা কিভাবে নির্বাহ করব, শ্রী ঠাকুর সেই সম্বন্ধে অনেক কথা বলেছেন। আমি একদিনের একটা ঘটনা বলি। অন্নদা প্রসাদ মাঝিরা, যিনি সৎসঙ্গের ইঞ্জিনিয়ার, দেওঘরে থাকেন, তার মুখ থেকে শোনা, আচার্যদেব শ্রী বরদা তাকে আসামে পাঠিয়েছিলেন এক বিশেষ কাজে। তখন শিলচরের মন্দির তৈরি হচ্ছে, কর্মীরা সব চারিদিকে ছড়িয়ে পড়েছে কালেকশানে। তার মধ্যে দুজন গুরুভ্রাতা গিয়ে দেখছে একটি পানের ছোট্ট গুমটিতে ঠাকুরের একটা ফটো ঝুলছে। তারা দ্বিধাগ্রস্ত হয়ে ভাবছে, সবেমাত্র পানের গুমটিটা খুলেছে সকালবেলা, 5-10 টাকাও সেল হয়নি, কোনো বিক্রি বাট্টা নেই, আর এই ভদ্রলোককে কি গিয়ে আমরা মন্দিরের টাকা চাইব না চাইব না। দ্বিধাদ্বন্দ্বে পড়ে কিছুক্ষণ পানের গুমটিটার সামনে দাঁড়িয়ে ভাবছে,
আবার ঠাকুরের যে বলা, নিরাশী নির্মম হতে হয় ইষ্টের কাজের জন্য, তাই আমাদের তো কোনো মমতা দেখালে হবে না, মায়াতে আচ্ছন্ন হলে হবে না। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। অতএব যাই। করজোরে দুই গুরু ভাই গিয়ে দাঁড়িয়ে বলল, দাদা, আপনার কাছে এসছিলাম সকাল সকাল একটা নিবেদন নিয়ে। বলে ফেলুন। আমরা সৎসঙ্গ আশ্রম থেকে আসছি, এখানে শিলচরে ঠাকুরের মন্দির তৈরি হচ্ছে, তাই আপনি যদি এই পবিত্র কাজে, মন্দিরের কাজে কিছু অর্ঘ্য দেন। এরা ভাবলো পানের গুমটি কত আর দেবে, 50-100 টাকা দেবে, না হয় খুব দিলে 500 দেবে। আপনি একটু দাঁড়ান, এইমাত্র দোকান খুললাম তো, বলে সে গুমটি থেকে নেমে এক দৌড়। এরা দুই জনে ভাবছে হয়তো 50-100 টাকা দেবে, সেটাও নেই এখানে ভাণ্ডারে, তাই বাড়ি থেকে আনতে গেল। একেবারে সে বাড়ি থেকে অনেকক্ষণ পর ফিরে এলো। ফিরে এসে বলল, আমার কাছে 1.5 লক্ষ টাকা ছিল, সংগ্রহ করেছিলাম বহুদিন ধরে। আমি একটা জায়গা কিনবো বলে, তো আমার 1 কাঠা জায়গা কিনে কি হবে, পরমপিতার বাড়িটা আগে হোক, পরে আমার বাড়ি হবে, তাই আমি সেই টাকাটা তুলে দিতে চাই। দুই গুরু ভাই একে অপরের মুখ চেয়ে চাওয়াচাই করে আর ভাবে, এই সামান্য পানের গুমটি, সে 1.5 লক্ষ টাকা তখনকার দিনে সম্পূর্ণটা সারা জীবনের তিল তিল করে সঞ্চয় করা অর্থ। ঠাকুরের বাড়ি আগে হোক, পরমপিতার বাড়ি না হয়ে আমার বাড়ি কি করে হয়, সেই জন্যে সবটাই তিনি উজাড় করে দিলেন। তারা নিলেন, নিতে কুণ্ঠাবোধ করছেন, হাত কাঁপছে। পরমপিতার কাছে প্রার্থনা করি আপনার সার্বিক মঙ্গল হোক। বলে আমি একটা ভাড়া বাড়িতে ফুটপাতে কুঁড়ে ঘরে ভাড়া থাকি, তাই নিজস্ব 1 কাঠা জায়গা কিনতে পারলে যদি সরকারিভাবে একটা ঘর করে দেয় কেউ, রিফিউজিদের এই আশা নিয়ে 1 কাঠা জায়গা দেখেছিলাম। আপনারা যখন আমার পিতার বাড়ির জন্য বললেন, তখন মনে পড়লো আগে তো পিতার বাড়ি, তবে তো পুত্রের, তাই সব টাকাটা এনে দিলাম। ঘটনার কথা তারা দেওঘরে গিয়ে আচার্যদেব শ্রী শ্রী বরদাকে নিবেদন করে। আচার্যদেব শ্রী শ্রী বরদা বললেন, তার নাম ঠিকানা জানিস? তাহলে আজ্ঞে হ্যাঁ। রসিদটা যখন কাটি তখন তার নাম ঠিকানা আছে লেখা। ওই রসিদটা খুঁজে বার কর, তার নাম ঠিকানাটা অনন্দ প্রসাদ মাঝিদাকে দে, অন্নদা প্রসাদ মাঝিদা, ইঞ্জিনিয়ার সৎসঙ্গের। আর এই ঠিকানাতে গিয়ে তুই ওর জন্যে 2 কাঠা জায়গা খরিদ করে সেখানে বাড়ি তৈরি করে দিবি। তাই করলেন মাঝিদা, এবং সেই গুমটির লোকটাকে নিয়ে গিয়ে জায়গা পছন্দ কিনা দেখালেন। জায়গার সমস্ত পয়সা সৎসঙ্গের তরফ থেকে দিয়েছিলেন আচার্যদেব শ্রী শ্রী বরদা। তারপরে সেখানে গোরট করে পাকা 2 তলা বাড়ি তৈরি করে দেওয়া হয়েছিল। বললেন, এই জীবনে পাওয়া যায় তার অনেক বেশি গুণ, অনন্ত জীবনে পাওয়া যায় অসংখ্য গুণ। তাই পরমপিতা সেটা করে দেখালেন। আর তিনি উদাহরণ হয়ে উঠলেন। শুধু তাই নয়, সৎসঙ্গের তার কোনো চাওয়া পাওয়া নেই, তিনি প্রকৃত ভক্ত হয়ে উঠলেন। সস্তায়নী গ্রহণ করলেন, পরবর্তীতে তিনি কর্মী হয়ে ওঠেন। এমনি করেই প্রত্যেকটা মানব জীবনের পরিবর্তন নিয়ে আসতে চেয়েছেন। আমরা কৃপা মানে করো হও পাও, না করেই যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়, করাই পাওয়ার জননী। আমরা ঈশ্বরকে কি বলি? তুমি যদি আমাকে অর্থ দাও তবে আমি তোমার সেবায় লাগতে পারি। তুমি যদি আমাকে একটার পর একটা শুধু চাইতে থাকি তবে আমি করব। তারপরে চাকরি পেলে করব, চাকরি রিটায়ারমেন্টের পরে করব,
বাস্তবে কখনোই কিছু করব না। তাই প্রত্যেকটা মানুষের জীবনে ভগবান প্রাপ্তির জন্য কি প্রয়োজন, এই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, গীতায় ৮ম অধ্যায় 14 নম্বর শ্লোকে বলছেন, অনন্য চেতা সততং যো মাং সরতি নিত্যস তস্যাহং সুলভং পার্থ নিত্যযুক্তস্য যোগিন। অর্থাৎ, হে পার্থ, হে পৃথানন্দন, অনন্য চিত্তে যে মানুষ আমাকে নিত্য নিরন্তর স্মরণ করে, আমার সঙ্গে নিত্য যুক্ত হয়, সেই যোগীর পক্ষে আমি অবশ্যই সুলভ হয়ে যায়, দুর্লভ থাকি না। তাকে আমি ধরা দিই প্রত্যক্ষভাবে, প্রত্যেক দিন, সতত, সব সময়। এখানে ভগবান 3টি কথা বলেছেন, অনন্য চেতা, সততম ও নিত্যস্ব। এই 3টি কথার তাৎপর্য কি? অনন্য চেতা অর্থাৎ একমাত্র ভগবান ব্যতীত যার অন্য কিছুতে নির্ভরতা নেই। দ্বিতীয়টা হচ্ছে সততম, অর্থাৎ যখন হতে পরমাত্মার সাধনে রত হয়েছে তখন থেকে মৃত্যু পর্যন্ত রত থাকতে হবে। আর 3 নম্বর হচ্ছে নিত্যস্ব, অর্থাৎ সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রতিদিন ঘুম ভাঙা থেকে ঘুমিয়ে পড়া পর্যন্ত পরমাত্মার সঙ্গে যোগযুক্ত থাকা। এই 3টি দ্বারা ভগবানকে প্রাপ্তি সুলভ হয়ে ওঠে, তার জীবনে দুর্লভ হয় না। যার একমাত্র ভগবান ছাড়া আর অন্য কিছুতে নির্ভরতা নেই, এমন অনন্য চেতা মানুষের জন্যই ভগবান নিজেকে উজাড় করে ধরা দেন। যার খাদ্য, বস্ত্র, গৃহ, বাসস্থান কোনো কিছুরই অভাব হয় না, সবটাই তিনি দায়িত্ব গ্রহণ করেন। সে যদি ভগবানের শরণাগতি লাভ করে তবে তাড়াতাড়ি তার সার্বিক উন্নতি লক্ষ্য করা যায়। কেউ কেউ বলে যে তার কাছে অর্থ নেই, কোনো অর্থ থাকলে হয়তো সে সাধন ভোজন করতে পারত, সংসার চালানোর দুশ্চিন্তায় সে ব্যস্ত থাকে, সময় পায় না। এইসব কথা বাজে কথা, অর্থহীন কথা। অর্থের উপর নির্ভরতা আপাতভাবে ভালো লাগলেও পরিণামে মোটেই ভালো নয়। যার কাছে কিছুই নেই সেই হচ্ছে রাজার রাজা, তার কোনো দুশ্চিন্তাও নেই, সে সততই তার সঙ্গে যুক্ত থাকে এবং ঈশ্বর তার কাছে প্রাপ্তি সহজলভ্য হয়ে ওঠেন। তার উপরে ভগবানের অনেক কৃপা থাকে। যে শূন্য হতে পেরেছে তিনি পূর্ণ করে দেন তাকে খুব তাড়াতাড়ি, সেই ভাগ্যবান, তার উন্নতি হবেই। অসৎ বিষয়কেন্দ্রিক নির্ভরতার ফলেই সবার নির্দিষ্ট হচ্ছে, সেই জন্যে আধ্যাত্মিক উন্নতি সম্ভব হচ্ছে না। যে ব্যক্তি অসৎ অনিত্য বস্তুকে আশ্রয় করে বাঁচতে চায়, তার উন্নতি অবধারিত। যদি নির্ভরই করতে হয় তবে নিত্য সত্তার উপরে নির্ভর করো, অনিত্য বিষয়ের উপরে নির্ভরতা ছাড়ো। আপাতভাবে মনে হবে অনিত্য স্থূল বস্তুই আমাদের লাভদায়ক। অর্থ সঞ্চিত হলে তার সুদ আসবে, সম্মান আসবে, বাড়িঘর, গাড়ি বাড়ি সব হবে। সেই জন্য আমরা অর্থের উপরে বেশি গুরুত্ব দিই এবং নির্ভরশীল হই। কিন্তু আধ্যাত্মিক উন্নতি যদি হয় তখন সমস্ত অনিত্য বস্তু আপসে আপ জোটে। তার জন্যে কসরত করতে হয় না, শুধু তার উপরে অগাধ নির্ভরতা থাকলেই তার কোনো কিছুরই অভাব বা খাঁকতি থাকে না। তাই কোনো কিছুরই সাহায্যে অপর উপর নির্ভর করতে নাই, কোনো বস্তুর উপরে নির্ভর করতে নাই। সৎসঙ্গ থেকে শিক্ষা নিতে হয় এবং সৎ বা সদ্গুরুকে আশ্রয় করেই
তাকে সর্বাধিক গুরুত্ব দিতে হয়। এই সম্বন্ধে দয়ালদাস মহারাজ বলছেন, বলো না জানু কই অল্প বুদ্ধি মন বেগতে, नहीं জানে হরি হই যা তো মই জানু সদা। করুণাসাগর গ্রন্থে তিনি বলছেন, যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু যে মনে করে আমার আছে, আমার কাছে অনেক অর্থ হলে আমি তার সাধন ভজন করব নিশ্চিন্তে, সে মূর্খের রাজত্বে বাস করছে। ভজনাদি সে করতেই পারবে না। সংসার লক্ষ্য করলেই দেখা যাবে যারা অর্থবান তারা কখনো সাধন ভজন করে সিদ্ধি লাভ করে এবং ঈশ্বর প্রাপ্তির পথে ভীষণ বাধার সম্মুখীন হয়, ঈশ্বর প্রাপ্তি হয় না। ধনী ব্যক্তি সৎসঙ্গ করতে পারে না যদি না তার প্রতি কর্মে ঈশ্বরকে উপলব্ধি সাধনা না থাকে। বেশিক্ষণ সময় দিতে পারে না, বিভিন্ন অর্থ ইনকামের সোর্সে তাকে ব্যস্ত থাকতে হয়, মনটা ব্যস্ত থাকে, মনটা সৎসঙ্গ করতে পারে না, তখন ব্যবসা সঙ্গ অন্যান্য অর্থ সঙ্গ করতে বাধ্য থাকে। এমনি করে মন বিচলিত হয়। শ্রী শ্রী ঠাকুর এই সম্বন্ধে বহু কথা বলেছেন। বললেন, সংসারের উপর নির্ভরতা কোনো কাজের কাজ নয়, শুধুমাত্র তার উপরে নির্ভরতা, ভগবানের উপরে নির্ভরতায় তিনি খুব প্রিয় এবং খুশি হন। স্বয়ং ভগবান বলেছেন, নিষ্কাঞ্চনা বয়ং শাশ্বত সিদ্ধি জনপ্রিয়া। শ্রীমদ্ ভাগবত। আমি সর্বদা আকিঞ্চন আছি এবং আকিঞ্চন ব্যক্তিদেরই আমি ভালোবাসি এবং আকিঞ্চনগণই আমাকে ভালোবাসে। কুন্তী দেবী ভগবানকে বলেছিলেন যে আপনি তাদেরই প্রেম করেন যারা আকিঞ্চন। তম আকিঞ্চন গোচরম, ভাগবতে একথা বলছে। সেই জন্য যার ভিতরে নিজের বলে কিছু নেই সেই ভগবানকে পায়, আর যার নিজের ক্ষমতা বলে সব কিছু আছে, অহংকারের বস্তু বিষয়বস্তু হয়ে দাঁড়ায়, ভগবান তার কাছে ধরা দেন না। তাই রাজার বাড়িতে তিনি খাননি, বিদুরের খুদের অন্ন ঘাঁটা খেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সোনার থালাতে হাজার ব্যঞ্জন তৈরি করা সত্ত্বেও তিনি খাননি। তাই মনের মাঝে যদি নির্ভরতা ভাব এসে যায় সঞ্চিত অর্থের উপর, তবে অর্থ সর্বস্ব হতে পারে, ঈশ্বর সর্বস্ব সে হতে পারবে না। যার কাছে কিছু নেই, তার অন্তরে কোনো কামনাও নেই, বাসনাও নেই, আর আমার কিছু নেই মানেই তার ঈশ্বর আছেন, এমন ভাব সম্মিলিত যোগাবেগ থাকলে তবে মনে হয় যে ফকিরদের কথা, কুকুরের কথা, প্রত্যেকেরই জীবিকা নির্বাহ হয়, তার জন্য তাদেরকে খুব ব্যস্ত থাকতে হয় তা নয়। আমাদের এমনই একটা প্রকট ধারণা থাকতে হবে যে এই জীবনটা শুধু ঈশ্বর প্রাপ্তির জন্য, জেদি হতে হবে, ঈশ্বর ছাড়া আমি কাউকে বুঝি না, জানি না, তাতে আমি সর্বস্ব সর্বহারা হই সেও আচ্ছা, সর্বপ্রাপ্তি হই সেও আচ্ছা, ওগুলো আমার কিছু কাজে লাগবে না। বস্তু জগতের কোনো বস্তুই আমার কাজে লাগবে না, একমাত্র পরমানন্দ মাধবী আমার আপনজন পরমাত্মা স্বরূপ। কীরকম জানেন? রামকৃষ্ণ ঠাকুরের কাছে একটা যুবক গিয়েছে, বলে, ঠাকুর তুমি মাটির মায়ের সঙ্গে কথা বলো, আমাকে বুদ্ধিটা শিখিয়ে দাও না, আমার সঙ্গেও যেন ঈশ্বর কথা বলেন। কি করলে আমি ঈশ্বরকে পাবো একটু বলে দাও না ঠাকুর। ঠাকুর বললেন, শুনবি তবে, দেখবি কি করে পাওয়া যায়। বলে ওর হাতটা ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেলেন গঙ্গার জলে, আর এক গলা জলায় গিয়ে তার মাথাটা টিপে ধরলেন, জলে ডুবিয়ে দিলেন। আর তখন সে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, জল ঢুকে যাচ্ছে, আঁকু পাঁকু করে ঠিলে উপরে উঠে বলেন, ওরে বাপরে, আর একটু হলে গিয়েছিলাম মরে। তো
তাহলে কেমন লাগছিল জলের ভেতরে? বলে আঁকু পাঁকু করে তো তুমি আমাকে মেরে ফেলতে, কোনো রকম প্রাণে বেঁচে গেলাম, ওই জন্য এত জোরে উঠালাম তোমার হাত ঠেলে। বলে ঠিক তাই, যখন দেখবি আঁকু পাঁকু করে উঠবে মন, ঈশ্বর ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না, তখন তোমার ঈশ্বর প্রাপ্তি অনিবার্য। তাই এই আমরা কেউ অনাথ নই, আমাদের প্রত্যেকের নাথ আছে। আর এই নাথ প্রভু আমাদের প্রত্যেক মুহূর্তে নিজের কাছে টানার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, মামেকং শরণাং ব্রজ। ঠাকুর এই কথাটা খুব বলতেন যে বেদের সার কথা এবং উপনিষদ এর সার কথা শ্রীমদ্ ভাগবত গীতাতে বলা আছে, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচ। তাই আমরা যদি সব কিছু ছেড়ে শুধু তাঁরই ভজনা করি, তিনি আমাদের মোক্ষের পথে নিয়ে যাবেন, মুক্তির পথে নিয়ে যাবেন এই জীবনেই, এতে কোনো সন্দেহ নেই। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে অমৃত লাভের তুক কি তা আলোচনা করলেন। ইষ্টের চেয়ে আপন অন্য কিছু থাকলে ছিন্ন ভিন্ন জীবন হবে, ঈশ্বর প্রাপ্তি হবে না। অর্থের উপর নির্ভরশীল হলে আধ্যাত্মিক জীবন তমসাচ্ছন্ন হয়ে যাবে। অন্নদা প্রসাদ দাদাকে বর্দা আসামে পাঠিয়েছিলেন। সেখানে তিনি গিয়ে দেখলেন যে একজন পান দোকানি কি করে তার যা আশাই করা যায় না, সে একজন পান দোকানি নিজের জীবনের সমস্ত সঞ্চিত অর্থ ১.৫ লক্ষ টাকা অর্ঘ্য দিয়েছিলেন ঠাকুরকে। ঠাকুরের তার নিজের বাড়ি নিজে না করে সে আগে অর্ঘ্য দিয়েছিলেন। তখন শ্রী বরদা সেই কথা শুনে তাকে জায়গা কিনে দিয়ে বাড়ি তৈরি করে দিলেন। আসলে তাকে কিছু দিলে আমাদের কমে না, বরং বেড়ে যায়। কৃপা পেতে হলে করতে হবে, তার সাথে যুক্ত হলে মুক্ত হওয়া যায়। অনন্য চেতা মানে ভগবান ব্যতীত অন্য কেউ নেই। সকাল থেকে রাত্রি পর্যন্ত নিজেকে তার কাজে নিযুক্ত রাখতে হবে, তবেই তার সার্বিক মঙ্গল হবে। অসৎ হলে উন্নতি হবে না। আধ্যাত্মিক উন্নতি হলে সমস্ত অনিত্য বস্তু এমনিতেই আসবে। অর্থই অনর্থের মূল কারণ, তার উপরে নির্ভর করতে হবে। আকৃঞ্চন ব্যক্তিকে তিনি ভালোবাসেন। এই জীবন আমাদের ঈশ্বর প্রাপ্তির কাজে লাগাতে হবে। ঈশ্বরের জন্য যখন মন আকুপাকু হবে, তখনই আমাদের ঈশ্বর প্রাপ্তি হবে। খুব সুন্দর আজকে আলোচনা করলেন দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতার রাঙার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সুদীর্ঘ নিরোগ ইষ্টচ্ছল জীবন কামনা করি। পরমপিতাকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালের রাঙার আতুল চরণে আমরা সবাই। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আলোচনা করে আমাদের সত্তা জাগরণ ঘটান। জয় গুরু দাদা, ভালো থাকুন। এখন